দুঃখিত, আমি এই পর্যন্ত লক্ষ্য করলাম যে আমার একটি শব্দ হয়নি, এখানে মাইক মিউট হয়ে গিয়েছিল, জন্য আমি চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করলাম যে আমার একটি শব্দ হয়নি। আজকে তোমাদের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকার রাশিদে বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আজকে অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর যে আরবি প্রথম পাঠের যে অ্যাসাইনমেন্টটা আছে, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা কোন পাঠ থেকে কিভাবে দিবে এবং কোন পাঠটা পড়লে সহজে অ্যাসাইনমেন্টটা দিতে পারবে সেই বিষয়ে তোমাদেরকে দিক নির্দেশমূলক বক্তব্য থাকবে। এবং যে বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস রয়েছে, সেই স্বাধীনতার ইতিহাসের গল্পটি আমরা পড়ব। তো এখানে রয়েছে যে আরবি প্রথম দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আল ইস্তেকলাল বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, কমপক্ষে 15 লাইন। এই 15 লাইনে তোমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস সম্পর্কে লিখতে হবে। তো এই গল্পটি তোমরা কোথায় পাবে? এই গল্পটি হলো তোমাদের আরবি প্রথম পাঠটির মূল বই দারসুস সামিনু, অষ্টম পাঠ আল ইস্তেকলালুল বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। তো এখানে ছবিতে যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো এই ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন, তার এই ভাষণের ফলে 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী এদেশে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তো এই দীর্ঘ 9 মাস, 25শে মার্চ থেকে শুরু হয় 16 ডিসেম্বর পর্যন্ত, এই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যে এক যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করে 30 লাখ লোকের শহীদের বিনিময়ে। তো এই গল্পটা পড়ে আমরা স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে পারবো। তো এখানে দুইজন বন্ধু, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, মানে ডায়লগ হচ্ছে। একজনের নাম খালেদ, একজনের মাজিন। তো খালেদ প্রথমে মাজিনকে বলল, আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া মাজিন। তো খালেদ প্রথমে সালাম দিল, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কাইফা হালুকা ইয়া মাজিন, হে মাজিন তুমি কেমন আছো? মাজিন জবাবে বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি রহমত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ বিখাইরি, আল্লাহর প্রশংসা, আমি ভালো আছি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এরপর খালেদ জিজ্ঞেস করতে মাজানকে, হাল সাফারতা বাংলাদেশ, তুমি কি বাংলাদেশ সফর করেছো? এরপর মাজিন কি বলতেছে, মাজিন লা, না, আনা মা সাফারতু খারিজুল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া ইলা আন, আমি সৌদি আরব থেকে বের হইনি, সৌদি আরবে ভ্রমণ করেছি। উরিদু আন উসাফিরা ইলাল বাংলাদেশ, আমি ইচ্ছা করছি অচিরেই বাংলাদেশ ভ্রমণ করব। তাইয়িব, ভালো, আহলান সাহলান, আপনাকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। মাজিন কাবলা সাফারে উরিদু আন আরাফা বাদাল উমুরিল বাংলাদেশ, এই বাংলাদেশ সম্পর্কে মাজিন বলতেছে, আমি জানতে চাই কোনো কিছু বিষয় বাংলাদেশ সম্পর্কে। লিবিলাদিকা ওয়া মাতা ইস্তেকলালা, এই দেশ সম্পর্কে এবং এটার নামকরণ কিভাবে হয়েছে, এটা কখন সেটা স্বাধীন হয়েছে। খালেদ বলতেছে, ইসমু বাংলাদেশ জামহুরিয়া বাংলাদেশ শাহবাতুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের সরকারের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওয়া ইস্তেকালাত ফি আমি 1971, 1971 সালে মিলাদিয়া, মিলাদি মানে শতাব্দী, 1971 সালে এটা কি হয়েছে, স্বাধীন হয়েছে। মা হুদুদু বা বাংলাদেশ ও মা মেসাহাতুহু, এটার কতটুকু রয়েছে এবং কিভাবে তা নির্ণয় করা হবে। তো খালেদ সেভাবে বর্ণনা করছে, আল বাংলাদেশ তাকাউ আলা ফি এশিয়া জাম্বিয়া, এই বাংলাদেশটা এশিয়া মহাদেশে অবস্থিত, জানুবিয়াতি শারকিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। তাহুদ্দু হিন্দু মিন সালাসিল জিহাতি শামিলিয়াতি ওয়াল গারিবিয়াতি শারকিয়া ওয়া ইহদাদু মিন জুনুবি খালিজুল বাঙ্গালা। তো বাংলাদেশের 3 দিক থেকে ভারত বেষ্টিত, হিন্দ মানে ভারত, এবং এক দৃষ্টি রয়েছে দক্ষিণ দিকে রয়েছে সাগর, আর 3 দিক দিয়ে রয়েছে কি বাংলাদেশের ভারতের সীমান্ত। ওমাসাহাতুহু, আর এর আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার।
মিআতু সাবা ওয়া আরবাউনা আলফান ওয়া খামসা মিআতু সাবাউনা কিলোমিটার। তো বাংলা বলা হয় 1,47,570 বর্গ কিলোমিটার। এটাকে আরবিতে বলা হচ্ছে মিআতু সাবাউনা সাবাআতুন ওয়া আরবাউনা আলফুন ওয়া খামসু মিআতি সাবাউনা। মানিল্লাযী কানা ইয়াহকামু আলাইকুম কাবলাল ইস্তিকলাল। তো একটা প্রশ্ন করলো যে বাংলাদেশের যে এই স্বাধীন হওয়ার পূর্বে কি ছিল বাংলাদেশ? তখন খালেদ উত্তর দিল কাবলাল ইস্তিকলালি কারাত বাংলাদেশ জুজু মিনাল দাউলিয়াতিল পাকিস্তান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বাংলাদেশ ছিল পাকিস্তানের একটা অংশ। ইকালু লাহু পাকিস্তানু শারকি, একে বলা হতো পূর্ব পাকিস্তান। পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা পশ্চিম পাকিস্তান, একটা হলো পূর্ব পাকিস্তান। তো বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তানের অংশ। মান কানা কাআদা হারকাতুল ইস্তিকলাল বাংলাদেশ, বাংলাদেশে কে নেতৃত্ব দিয়েছে? বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে বা যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার কে নেতৃত্ব দিয়েছে? কানা আবু শাআবি শেখ মুজিবুর রহমান কায়েদু হারকাতুল ইস্তিকলাল। তো বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নেতৃত্ব দিয়েছেন। লিমাজা ইস্তাকালাত বাংলাদেশ মিন পাকিস্তান, কেন বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হলো? কারণ বাংলাদেশ ইস্তেকালাত বাংলাদেশ স্বাধীন হয়েছে মিন পাকিস্তান, পাকিস্তান থেকে লিকাসির মিনাল আসবাবি, অনেক কারণ রয়েছে। সিয়াসাতু ওয়াল ইজতিমাই ওয়াল ইকতিসাদি ওয়া সাকাফাতি, এর রয়েছে অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ এবং সাংস্কৃতিক কারণ, ওয়াগাইরাহা এবং অন্যান্য কারণ রয়েছে। মিন আই আহাম্মাহা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? জিকরান, এখানে উল্লেখ করো আন্না হুকুমান পাকিস্তানে কানু ইয়াজলিমুনা আলা শুআবি বাঙালিয়া, পাকিস্তানের রা বাঙালিদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। ওয়া ইউহাররামুহুম আন হুকুকিহিম, এবং এই পূর্ব পাকিস্তানে যারা ছিল তাদেরকে অনেক অধিকার থেকে বঞ্চিত করেছে। ওয়া ইয়াসুদ্দুহুম আনিত তালিমিয়াতি ওয়া ওয়াজাফাতি ওয়া তিজারাতি ওয়া গায়রাহা, এবং ব্যবসা বাণিজ্য, চাকরি এবং অন্যান্য পেশাজীবী থেকে পূর্ব পাকিস্তানেরা বঞ্চিত হতো। ওয়াফি আখিরি লাম তুসাল্লিম হুকুমাতু হুকমু ইলাল হিজবি আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ কি হয়েছে? স্বাধীন হয়েছে। বাদা বি ওয়াজিরাতিল বাঙ্গালিয়াতি আওসাতু ফিল বারলামানি ফিল ইংলিজিয়াতি 1970। 1970 সালে যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, তারা যে নেতৃত্ব দিয়েছিল, তারা সেখানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারা বিজয়ী লাভ করেছিল। কাইফা, কিভাবে? হাসালাত বাংলাদেশ আলা ইস্তিকলাল, বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, কিভাবে অর্জিত হলো? হাসালাত বাংলাদেশের স্বাধীনতা হয়েছে আলা ইস্তিকলালি বিহারবি শাদীদিন লিমুদ্দাতি 9 আশহুরুন, বাংলাদেশ দীর্ঘ 9 মাস স্বাধীন যুদ্ধ করার পরে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। অনেক রক্ত দিয়েছে, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দীর্ঘ 9 মাস এদেশের মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আমরা এইখানে যে আরো গল্প আছে বিভিন্ন বাংলাদেশের যে অনেক যে রক্তকয়ী ঘটনা, সেই ঘটনাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু বাংলা আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের কি হয়, তোমরা বুঝতে সুবিধা হয়। তো এই বাংলাদেশের যে স্বাধীনতা, এই স্বাধীনতার বিভিন্ন অংশ রয়েছে। এটা কখন থেকে শুরু হয়েছিল তোমরা জানো? তোমরা পড়েছ যে 1952 সালে যখন ভাষা আন্দোলনের সূত্রপাত হয়, তখন থেকে কিন্তু স্বাধীনতার চেতনা জাগ্রত হয়। এই 52 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়েই 1971 সালে
1971 সালে যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা 52 সালে যে ফসল, 52 সালে যে কষ্ট করেছিল, সেই কষ্টের বিনিময়ে 1971 সালে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব ইতিহাসে, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত হয়। তো এই যুদ্ধের মধ্যে অনেক বাহিনী, অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেক মানুষ কি করেছে, তারা তাদের জীবন দিয়েছে। তো এই ডিসেম্বর মাসে 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় হয়। শুরু হয়েছিল 25শে মার্চ থেকে শেষ হয় 16 ডিসেম্বর। এই দীর্ঘ 9 মাস মুসলমান সকল ধর্মের লোকেরা যারা বাংলাদেশে অবস্থান করত, সকলেই ঐক্য প্রচেষ্টার ফলে, যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয় এবং ভারত তাদের বাংলাদেশের কে সাহায্য করেছে। তো এই বাংলাদেশের যে স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতা পর থেকে এখন পর্যন্ত প্রতি বছর এই 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এই যে 9 মাস, এই 9 মাস যে স্বাধীনতা করেছে, সেই স্বাধীনতা করতে অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে, বহু মানুষের প্রাণের বিনাশ ঘটেছে। তো এই বাংলাদেশের যে স্বাধীনতা, যে স্বাধীনতার ইতিহাস, তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি রয়েছে, সেখানে আরো বিস্তারিত বর্ণনা রয়েছে। তোমরা যদি বাংলাটা ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে যে এই গল্পটা আছে, সেই গল্পটা পড়লে তোমাদের পুরোপুরি বিষয়টা সম্পর্কে ধারণা হবে এবং বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে তোমরা তোমাদের যে কাজ রয়েছে 15 লাইন তোমরা লিখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। তো তোমরা এই গল্পটা সুন্দর করে পড়বে, তারপরে তোমাদের যে কমপক্ষে 15 লাইনে এই গল্প সম্পর্কে তোমাদের যে ইস্তেকলাল, বাংলাদেশ স্বাধীনতা সম্পর্কে তোমাদের যে কাজ রয়েছে, সে কাজের উত্তর প্রদান করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই আশা প্রত্যাশা রেখে আজকের আমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।